রাজধানীর বাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের দাম এবং আগের থেকে শুল্ক পরিমাণ একটু ভালোর দিকে পেঁয়াজের বাজার এবং ভালোর দিকে হলো কৃষকের কিন্তু এই পেঁয়াজ নিয়ে এসে কৃষকের হতাশার শেষ নেই এলসির কারণে আবারও নতুন করে আইফি হবে এবং পুরাতন আইফি বন্ধ হবে সে বিষয়ে আরো কিছু তথ্য জানাবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা তো শুনতে পাচ্ছি যে নতুন করে আইফি আবারও হবে, জি। অনেকে অ্যাপ্লিকেশন করছে, জি। যে অ্যাপ্লিকেশন করার পরে অনেকে পাইছে। আবার এখানে মূল কথা হচ্ছে আমি যতটুকু জানতে পারছি ভাই, যারা হচ্ছে অরিজিনাল এই ইম্পোর্টার এক্সপোর্টার তারা নাকি কিছুই পাচ্ছে না। না, ইম্পোর্টার এক্সপোর্টার পাবে না কেন? যারা আই পাইতেছে তো ইম্পোর্টার পাইতেছে। না না কিন্তু মূলত হলো সরকার যারা কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত জি এরা খুব কম লোকই পাইছে। জি জি, আমি এটাই বলতে চাইছিলাম আর কি। যারা কাছে অন্যান্য বিজনেস করে এরা যারা আইপি নিতেছে এরা দেখা যাচ্ছে আমরা কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত, আমরা পেঁয়াজ নিয়ে লাভ করি, পেঁয়াজ দিয়ে লস করি, কিন্তু আমরা আইপি পাই নাই। যারা যারা অন্যান্য ব্যবসা করে এরা আইপি পাইছে, আচ্ছা কিন্তু আচ্ছা লাস্টে সবাই পাইছে। কিন্তু এখন বর্তমান গভর্নমেন্ট আবার একটা নতুন করে আইন করছে যারা বিগত 1 বছর যাবৎ পেঁয়াজের সাথে মানে কাঁচামালের সাথে সম্পৃক্ত, হ্যাঁ ওরা আইপি পাবে, অন্যরাও আইপি পাবে না। সেই হিসাবে 28 তারিখ থেকে আইপি নতুন করে অ্যাপ্লিকেশন নিচ্ছে। এই নতুন অ্যাপ্লিকেশনের আইপি এখনও কেউ পায় নাই, পর্যায়ক্রমে পাইতে পারে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ভাইজান এখন আইপি কি বন্ধ আমরা তো শুনতে পাচ্ছি 16 তারিখে বন্ধ হবে। না, পুরান যে আইপিগুলি ছিল এই আইপি মেয়াদ 16 জানুয়ারি ছিল। আচ্ছা 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 আচ্ছা, তার মানে সেগুলোকে বন্ধ আবার আইপি। হ্যাঁ, আবার নতুন করে যে অ্যাপ্লিকেশন করছে ওটা আবার আইপি দেওয়া শুরু করলে আবার বাজারটা আর কমে মানে যাবে। আমাদের দেশে তো এই নিয়ম আছে না নাকি, যে আইপি বন্ধ করে দিয়ে আবার দিবে নতুন করে? এই নিয়ম তো আমাদের দেশে আছে, এটা আগে ছিল না, আগে ছিল না, এটা বর্তমানে করছে। বর্তমান করেছে। আসলে এখন বাণিজ্য উপদেষ্টা আর কৃষি উপদেষ্টা কি করছেন? কৃষকদের দিকে কি তাকাচ্ছেন না? এরা আসলে কিছু বোল্ড ডিসিশন নিতেছে, কৃষকের দিকে তাকাই তো এই মুহূর্তে আইপি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আচ্ছা ওরা আচ্ছা, কৃষকের দিকে তাকাইতেছেন, কৃষকের দিকে তাকাইতো বাজার যদি দেখাচ্ছে 90টা 100 টাকা হইতো তাহলে আইপি দিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু কিন্তু তা তো হচ্ছে না। তা হচ্ছে না। এদিকে শুনতে পাইলাম যে যদি এলসি বন্ধ হয়ে যায় তাহলে নাকি বাজার সর্বোচ্চ 70 টাকা যাবে। তার না কাছে না না, যাবে এলসি বন্ধ হলে বাজার 50 থেকে 60 টাকা যাবে না, 70 টাকা যাবে না? 70টা যাবে না। এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে বললো যে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তো ওরা কি হিসাবে বলে, মানে ও কৃষি স্বরাষ্ট্র প্লাস কৃষি, উনি যে বলছিল 70 থেকে 80 টাকা থাকলে বাইরে মাল আনবে না, এখন বাজার 40 থেকে 45 টাকা বাইরে মাল কেন আনতেছে? আর ওখানে যে কৃষি উপদেষ্টা যে তার কাছে কোশ্চেন হলো এটাই, উনি বলছিল 60 থেকে 70 টাকা থাকলে বাইরে মাল আনবে না, তাহলে এখন বাজারে 40 থেকে 50 টাকা, তাহলে এখন বাইরে মাল কেন আনতেছে? এটা আনার কোনো যৌক্তিকতা আছে? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আচ্ছা ভাইজান আজকের মুড়ি কাটার দাম কেমন আছে আজকে? সর্বনিম্ন 40, সর্বোচ্চ বাজার হলো 50-52। এটা তো মুড়ি কাটে না, জি, মনে কাটা। কৃষকের তো পেঁয়াজ, জি। তাই না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা যদি বলি আসলে এই মুহূর্তে যে রসুনের দাম আগে থেকে একটু শুনতে পাচ্ছি একটু স্বাবলম্বী হচ্ছে, কিন্তু এই বাজার নাকি সবসময় শেষ পর্যায়ে এসে নাকি বাজার বাড়ে। পেঁয়াজের ক্ষেত্রেও এক, আলুর ক্ষেত্রেও সেম এক, রসুনের ক্ষেত্রেও এক। জি। শুধু এই বছর আলুর বাজারটা লাস্ট পর্যায়ে এসে বৃদ্ধি হয় নাই, হুম। কিন্তু নতুন রসুন আসতে নাকি আরো 2-1 মাস লাগবে। না, রসুনের বাজার যেটা বাড়ছে বলে এটা বললে ভুল হবে। রসুনের বাজার থাকা মিনিমাম 100 থেকে 120 টাকা থাকা দরকার ছিল। না, আগে থেকে একটু সস্তা মিলছে। না, এটা ঠিক আছে, রসুনের বাজার 100 থেকে 120 টাকা থাকলে এটা একটা স্ট্যান্ডার্ড বাজার ছিল, কিন্তু রসুন তো আমরা 40 টাকা 45 টাকা 50 টাকা বিক্রি করছি, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখনো কৃষকের গতকালকে যে সংবাদ কি কৃষকের কাছ থেকে বার্তা পাইছি আমি, হুম। যে বলতেছে অনেক রসুন আছে, হুম। ফালাই দিবে, মার্কেটে দিবে না। হুম। কৃষকরা মানে তাদের পড়তে পড়ে 100 টাকার উপরে, হুম। সেখানে 70 টাকা 60 টাকা 40 টাকা যে দাম পাচ্ছে কৃষকরা। আজকে কত কত যাচ্ছে? না, রসুনের বাজার 50 টাকা থেকে 75 টাকা, কিন্তু রসুনের বাজার 100 টাকা উপরে গেলে মোটামুটি স্ট্যান্ডার্ড বাজার ছিল জি জি, 50 টাকা থেকে 75 টাকা। 75 টাকা। তো কৃষক বলছে এই দামে বিক্রি করছে, না বিক্রি করে বলে চাই না, আয়না খাক দেশের রসুন না, চায়না আবাদ বাজার করা চলে যাবে। আজকে 120 টাকা থেকে 125 টাকা 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ভাই আমি যদি বলি হান্ডি বিফ হইতে গরুর মাংস হইতে সকল মানে তরিতরকারির সাথে কিন্তু দেশি রসুনটা সবার আগে আস্ত দিয়ে রাখে, হুম। আস্ত দিয়ে রাখে। সেখানে চায়না কেন ঢুকাচ্ছে আবার? না আমি না, আসলে বুঝি না তো আসলে আমাদের চায়না দেশে। রসুনটা মূলত ঢাকা বেশি চলে আর কি। এটা রসুনটা বড়, সেটা চলতে ভালো লাগে এজন্য ঢাকাতে চলে, কিন্তু মূলত খাইতে স্বাদ কিন্তু দেশি রসুন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা আজকের বাজারে এদিকে আমরা যদি বলি রসুনের যেটা হাই বাজার মাথার বাজারে কত যাচ্ছে? 75 টাকা। 75 টাকা। জি। আর পেঁয়াজের হাটের খবর নিয়েছেন নজরুল ভাই? হাটে বাজার মান বেঁধে 1600 টাকা নিয়ে 2100 টাকা।
আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই মুড়ি কাটা পেঁয়াজ আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কত বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজারে? 40, সর্বোচ্চ 52, আচ্ছা, সর্বোচ্চ 52, সর্বনিম্ন 40। 40। আর এর পেঁয়াজ, এটা কি পেঁয়াজ? ওটা সুখসাগর, ওটা 30 টাকা। আচ্ছা, কত চলছে এটা? 30 টাকা। আচ্ছা আচ্ছা। আর এমনিতে এলসি বাজার আজকে কত আছে ভাই? এলসি বাজার মানবেদে সর্বোচ্চ বাজার আছে 55 টাকা, 55 টাকা, কালকে বড় গেছে 57 টাকা। 57 টাকা। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে তো এলসি আলুর যে বাজার, বাজার শুনতে পাচ্ছি একটু বাড়ছে, আবার নাকি কমলো ভাই? আলু বাজার কমে গেছে। কমে গেছে? হ্যাঁ, তা কত টাকা বিক্রি চলছে? 10 টাকা থেকে 12 টাকা। 10 টাকা থেকে 12 টাকা। জি। প্রিয় দর্শক, আমরা যদি একটু বলি মেসাস নিউ আলমাস ট্রেডার্স থেকে আজকের বাজার আপডেট এবং প্রোভাইডার মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা থেকে। ভাইজান, আপনার এই লোকেশন তো শ্যামবাজার। জি। আচ্ছা আচ্ছা। এবং আমি যদি বলি অনেক কৃষক কিন্তু এখনো বাকি আছে আশা, জি। তারা কি নাম্বার চাচ্ছে, যে দেওয়া যাবে আপনার নাম্বার? হ্যাঁ, দেওয়া যাবে। আপনার নাম্বারটা দিবেন। 01711936025। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যাই আপনাদের বার্তা কি, মানে বক্তব্য কিংবা এই মুহূর্তে কি বার্তা দিতে চান বাণিজ্য, কৃষি এবং আমাদের উপদেষ্টাদেরকে, যে মার্কেট থেকে পেঁয়াজ দিয়ে নতুন করে? না, এই মুহূর্তে কৃষি মন্ত্রণালয়কে জোরালোভাবে আমরা জানাই এই জন্যই, এই মুহূর্তে আইপি দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। এই মুহূর্তে আইপি দিলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, বাজার আরও কমে যাবে, বাজার কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হইলে পরবর্তী বছর, হ্যাঁ, আচ্ছা, পরবর্তী বছর মানে মুড়ি কাটা লাগানোর প্রতি আগ্রহ নষ্ট হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে আইপি দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। আর পুরান যে আইপিগুলি ছিল ওইটা শেষ হয়ে যাক, নতুন করে আইপি দেওয়ার দরকার নাই। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু সরকার মনে করতেছে আইপি বন্ধ করে দিলে বাজার বাড়বে, কিন্তু বাজার বাড়বে না। বাজার 50-55 ভিতর থাকলে মোটামুটি আর বেশি বাড়বে না বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যেটা শুনতে পাচ্ছি যে বাজার নাকি এলসি বন্ধ করে দিয়ে কেউ কেউ 100 টাকা হয়ে যাবে, না। কৃষকরা দুর্নীতি করবে। আসলে কৃষকের না না, দুর্নীতি করার কৃষক সুযোগ দুর্নীতি নাই। কোনো বিষয়টা না। বিষয় হলো মাল যখন উৎপাদন বেশি হবে বাজার অটোমেটিক কম থাকবে। কম থাকবে। কিন্তু উৎপাদন পুরা মৌসুমে হন। আচ্ছা ভাই, কৃষকরা মুড়ি কেটে দিয়ে দুর্নীতি কিভাবে করবে কাঁচা পেঁয়াজ দিয়ে? না, এটা আসলে যারা বলে কৃষক দুর্নীতি করে সম্পূর্ণ ভুল ধারণা। কারণ কাঁচা মাল উৎপাদন বেশি হবে, বাজার কমবে, উৎপাদন কম, বাজার বাড়বে, এটাই আচ্ছা। বাস্তবতা। আর এই কাঁচা পেঁয়াজ তো বেশি দিন থাকে না, সর্বোচ্চ। কাঁচা পেঁয়াজ হলো মুড়ি কাটা পেঁয়াজ, এটা হলো দিনে ওঠাবে, দিনে বিক্রি করতে হবে। জি জি জি। এই সিজনে মানে হালি পেঁয়াজের সময় মাল মজুত করতে পারে, এটা মজুত করার কোনো সুযোগ নেই। কিন্তু তাহলে এখানে, মানে দিনের বেলা উঠবে, রাত্রে টাকা আনবে, সকালে বিক্রি হয়ে যাবে। তাহলে এখানে দুর্নীতির কি আছে ভাই? আমি দুর্নীতি কোনো হেন সুযোগই নেই, সুযোগই নেই। আর মাল মজুত করার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। যারা তাহলে তো- বলে, মাল মজুত করবে, মাল দুর্নীতি করতেছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর এরা এসে রুমে বসে অফিস করে, তো এরা মাঠে আসুক, মাঠে এসে দেখুক মানে মজুত করার কোনো সুযোগ আছে কিনা। আচ্ছা আচ্ছা কৃষি আচ্ছা। কৃষি উপদেষ্টা যে আছে সে কি যাক, ফরিদপুর যাক, রাজবাড়ি যাক, মোকামে যায় দেখুক একটা কৃষক যে কি পরিমাণ কষ্ট করে মাল উৎপাদন করে এই শীতের মধ্যে। হ্যাঁ, আইনা যে 2টা পয়সা না পা, তাহলে হ্যাঁ অনেক ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এসি রুমে পয়সা, এসি গাড়ি ব্যবহার করতেছে, হ্যাঁ মোকামে যায় দেখো কৃষকের কষ্টটা, তখন হ্যাঁ বুঝবে যে বাজারটা কি 60-70টা হওয়ার দরকার নাকি না 40টা হওয়ার দরকার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে।